শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের এই ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যারা মনে করছেন আমাদের কাছে ঘরে বসে এরকম ভিডিও পয়সা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই মুহূর্তে জন্মকুণ্ডলী, হাত, ফেস সংখ্যাতত্ত্ব আরও অন্যান্য পরিষেবা আছে। তো যারা ইন্টারেস্টেড এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, ১ম এ হাত বিচার করতে গেলে যেটা বিচার করতে হয় হাতের গঠন, ধরন, প্রকৃতি। দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে এই যে গ্যাপ, এটা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন এই আড়ি রেখা, এখানে দেখুন এরকম চিহ্ন, এই দিক থেকে রেখা এইভাবে চলে যাচ্ছে, সেটাই বা কি ফল দেয়? চন্দ্র এইভাবে চলে যাচ্ছে, চন্দ্র এখানে একটা বক্স সাইন করছে। বিবাহ রেখা এখানে আছে, অতিরিক্ত রেখা এইভাবে গেছে। লম্বা, লম্বা রেখা কি ফল দিতে পারে? এবং শুক্র রাহুকে আলাদা করেছে, শুক্রের ক্ষেত্রে গর্ত হয়ে গেছে। এই দিক থেকে রেখা আছে, এই দিকেও রেখা সরে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা জব সাইন করেছে এবং লম্বা লম্বা রেখা এবং হাতের গঠনটা দেখুন, এই দিকে চওড়া, এই দিকে কতটা, এবং হাতের শিরাটা উঠে আছে। এরকম মানুষদের কি ভাগ্য ফল হতে পারে? দেখুন, একটা হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি সর্বপ্রথম বিচার করবেন। এটা সবার জন্য প্রযোজ্য। যদি হাতে এই দিকে রেশিওটা বড় না হয়, তাহলে তাদের সফলতা বা সাকসেস পাওয়ার রেশিওটা কম হয়। এই দিকের রেশিও হাইট বা উচ্চতাকে নির্দেশ করে, মানে এই মানুষটি কতটা লম্বা হবে সেটাকে নির্দেশ করে। তাই যত বড় হবে এই দিকটা তত ভালো। তবে আঙুল যদি তুলনামূলকভাবে করতলের থেকে বেশি বড় হয়, তাদেরকে অধিক পরিশ্রম করতে হয়। তবে দেখুন, এখানে দেখুন এটা রেশিওটা, এই যে এটা থেকে দেখুন আঙুলগুলো ঠিকঠাকই আছে। শিক্ষিত ফ্যামিলিতে, শিক্ষিত সমাজে শিক্ষা অর্জন করে শিক্ষিত কাজ, যেমন যে কাজে শিক্ষা লাগে এরকম কাজ করা যেতে পারে। চলুন অন্যান্য বিষয়গুলো দেখব। দেখুন, হাত বিচার করার সময় শুক্র যদি কারো গর্ত বা নিচু বা এই যে এই উঁচু নিচু হয়ে যায়, তাদের মানসিক ডিপ্রেশনকে বেশি নির্দেশ করে। মানে এই ক্ষেত্রটাকে দেখাচ্ছি আমি। মানসিক উদ্বেগ দেখবেন, আপনি মানসিক কষ্ট পাচ্ছেন। দেখতে পাচ্ছেন জীবনরেখা কেমন? জীবনরেখা থেকে এই যে উন্নতি সূচক রেখা, এগুলোকে উন্নতি সূচক রেখা বলা হয়। এরকম রেখা থাকলে প্রমোশন পাওয়া যায়। চাকরিতে বড়, বড় বারবার প্রমোশন পাওয়া যায়। এরা কিন্তু চাকরি জীবনে বেশ তারাক্কি উন্নতি করতে পারে। হ্যাঁ, করতে পারে। হাতে এই দিক থেকে রেখা রিং অফ সোলেমান বলা হয়। এই দিক থেকে রেখা জেদ কর্তৃত্ব পরায়ণকে নির্দেশ করে। তবে হার্ট লাইন থেকে যত এই দিকে রেখা যায়, এরা কিন্তু বলতে পারেন একটু বদমেজাজি বা অল্পতে রেগে যায়। তবে পরিবারের সদস্য দেখে এরা খুব ভালোবাসেন। হ্যাঁ, এটাও সত্যি কথা। তবে কি, কি ভালো দিক, কি, কি মন্দ দিক? দেখুন, নিম্নমঙ্গল অত্যন্ত গর্ত বা নিচু হয়ে গেছে। এবার নিম্নমঙ্গল নিচু হলে কি ফল হতে পারে? অত্যন্ত টেনশনে থাকতে দেখা যায়। প্রচণ্ড টেনশন, টেনশন, টেনশনের মতো পরিস্থিতি থাকতে দেখা যায় নিম্নমঙ্গল খারাপ থাকলে। টেনশনকে কন্ট্রোল করতে হবে, এদিকটা ঠিক করতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এটা একটা স্কোয়ার সাইন তৈরি করেছে। এরকম স্কোয়ার সাইন থাকলে এরা কিন্তু আলাদা রাজ্যে, আলাদা কোনো জগতে গিয়েও এরা কিন্তু থাকতে পারে। আলাদা রাজ্য বলতে গিয়ে কী বোঝায়? ব্যাংকিং চাকরিতে জাতক আছেন, ওনার দেখা গেল চাকরি সোর্সে উনি কলকাতায় পোস্টিং হয়ে গেলেন, শিলিগুড়িতে পোস্টিং হয়ে গেলেন, বা আলাদা কোনো জায়গায় পোস্টিং হলেন। সেক্ষেত্রেও তাদের কিন্তু দেখা যায়। চাকরির জন্য আরও বেটার কোনো অপশন বার করা যেতে পারে। হ্যাঁ, সেটাও দেখা যায়। হাতে এই রেখাটাকে বলা হয় জিনিয়াস লাইন। জিনিয়াস লাইন। এরকম মানুষদের জিনিয়াস হতে দেখা যায়। মানে যে কাজটা কেউ করতে পারছে না, খুব ইজি ওয়েতে তারা করতে পারে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কাজ করাকেও নির্দেশ করে, কারণ এই দিক থেকে রেখা এগুলো ইন্টারন্যাশনাল লেভেলে কাজ। হ্যাঁ, এগুলো শিখতে পারবেন। আর যারা মনে করেন যে অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন আমার মতো জ্যোতিষীর কাছ থেকে, বা পুরোহিত্য পেশায় কাজ করেন, বা জ্যোতিষী শিখবেন, ছোট বড় কিছু নিয়ে জানবেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, কোনো রকম ছাড়া, ফিস ছাড়াই আপনারা শিখতে পারবেন। আমি আপনাদেরকে হেল্প করব। যারা গরিব মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল, অনেক পুরোহিত আসেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন, তারা আমার কাছ থেকে সাহায্য নিতে পারেন। বা কোনো সে জ্যোতিষী পেশায় কাজ করেন, একদম জ্যোতিষী পেশায় কাজ করেন, ভালোভাবে কাজ করেন, সামান্য একটু সাহায্য দরকার আমার কাছ থেকে, অবশ্যই সাহায্য পাবেন। তাই সাহায্যের জন্য আপনারা নির্দ্বিধায় আমাকে 9332252254 এই নাম্বারটাতে, প্রথম নাম্বারটাতে কল করবেন। চলুন দেখুন, এইখান থেকে কিছু রেখা উঠেছে, এই দিক থেকে কিছু রেখা উঠেছে, এই দিক থেকে রেখা উঠেছে। এগুলো কিন্তু বলা হয় প্রপার্টি চিহ্ন বা সম্পত্তি চিহ্ন। এরকম চিহ্ন থাকলে তারা প্রপার্টি বানাতে পারে। হাতে এই দিক থেকেও রেখা উঠেছে, খুব উঁচু মনের, বড় মনের মানুষ। এইদিকে নিম্ন দিকে রেখা, এরা কিন্তু অল্পতে রাগ দেখায়, কিন্তু পরিবারের সদস্যদেরকে প্রচণ্ড ভালোবাসে। পরিবারের টাকা পরিবারের পেছনে ব্যয় করতে এরা পছন্দ করে থাকেন। হার্ট লাইন দেখতে পাচ্ছি একদম বৃহস্পতি পর্যন্ত চলে যাচ্ছে। অত্যন্ত বিনম্র, ভদ্র এবং সভ্য মানুষের চিহ্ন হিসেবে ধরা হয়। যদি কোনো জাতকের দেখা যায় যে হৃদয় রেখা ছোট, কম, তাহলে তাদের রাগ, ক্রোধ, জেদ অন্যান্য থাকে। কিন্তু হৃদয় রেখা মোটা বা বড় থাকা এটা ভালো। তবে টাকা সম্পর্ক সমান গুরুত্ব দিয়ে দেখেন আপনি, খুব ভালো। এই দিক থেকেও খুব ভালো। খুব উদার মনের, খুব মিশুকে স্বভাবের আপনার আচার।
এক একজন হয় না যে গম্ভীর, সবার সাথে মিশতে পারে না, না আপনি তা নয়, আপনি মিশতে পারেন। তবে এই আড়ি রেখা আমাদের প্রায় ভিডিও দেখবেন আড়ি রেখা নিয়ে বলা হয়েছে। এই আড়ি রেখা থাকলে প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি দেখা যায়। তবে আড়ি রেখা কি জীবনকে নরক করে তুলতে পারে? টাকা পয়সা কি বড় হতে না কোটিপতি হতেও দেখা যায় আড়ি রেখা। তো এই আড়ি রেখা অত্যন্ত খারাপ। এই রেখা থাকলে প্রত্যেকটা কাজে বাধা পড়তে দেখা যায়। আঙুলে ফাঁক থাকলে অর্থ নষ্ট হতে দেখা যায়। এখানে মানি ট্রায়াঙ্গেল ইনকমপ্লিট যদি থাকে বা কমপ্লিট থাকে সেখানে রোজকার চিহ্ন হিসেবে ধরা হয়। তাই হাতে প্রত্যেকটা রেখার আলাদা আলাদা গুণ দেখা যায়। জাতক দেখুন জাতকের হাতের এই শিরা দেখুন উঠে আছে। শারীরিক ক্ষমতাশালী, বলশালী বা শক্তি প্রয়োগ করে দেখা যায়। এরা শক্তি দিয়ে সব কাজ করার চেষ্টা করে। তাই শরীর এদের ভালো থাকে, কিন্তু এদের একটাই প্রবলেম দেখা যায় যে শক্তি দিয়ে সব কাজ করার চেষ্টা করা যাবে না আপনাকে। যদি দেখা যায় এই আই সাইন শেষ বয়সে ভালো টাকা উপার্জন করাকেও নির্দেশ করে এবং শেষ বয়সে টাকা থাকে। বৃদ্ধাঙ্গুল অত্যন্ত ঝুঁকে যাওয়া, সবার সাথে মিশুক স্বভাব হিসেবে নির্দেশ করা। এখান থেকে দেখুন এই ক্ষেত্র যদি বড় হয়, এরকম মানুষদের উদারতা থাকতে দেখা যায়। অত্যন্ত টেনশনে পড়তেও দেখা যায়। বৃহস্পতির ক্ষেত্রে কতটা জায়গা পেয়েছি, বৃহস্পতি অনেকটা বড় আছে। তাই ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা থাকবে, ঈশ্বরের প্রতি আস্থা থাকবে। এই দিক থেকে রেখাটা পর্বতের মতো দেখুন একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি করেছে। প্রচণ্ড উঁচু মনের মানুষের এরকম চিহ্ন দেখা যায়। যারা উঁচু মনের মানুষ দেখা যায়। চন্দ্র সেপারেট হচ্ছে। সফলতা কোথায় হতে পারে? বাড়ি থেকে নয়। বাড়ি থেকে অনেক দূরে বড় শহরে, বড় সিটিতে ভাগ্য খুলবে। কি করে বুঝলাম? আপনারা কি করে বুঝবেন? দেখুন আয়ুরেখা এই দিকে থাকলে মাতৃভূমিতে থাকতে হয়। এই দিক থেকে রেখা ওঠে স্ট্রাগল করতে হয়। এই রেখাটা এই দিকে থাকলে মাতৃভূমিতেই থাকতে হয়। কিন্তু একটা রেখা দেখুন এই দিকে সরে যাচ্ছে। মানে মাতৃভূমিতে থাকবেনই, সঙ্গে মাতৃভূমি থেকে দূরে থাকার যোগ্যও নির্দেশ করে। চন্দ্র থেকে লম্বা, লম্বা রেখা, এগুলো সিক্স সেন্স। অল্পতেই খুব সহজেই হাওয়া বাতাস লেগে যায়। আপনার ছোটবেলায় জিজ্ঞাসা করবেন মাকে, আপনার গায়ে অল্পতে হাওয়া বাতাস বলে না, অল্পতে একটুতেই অসুখ হয়ে গেল, নজর লেগে যাওয়া বলা হয়। তাছাড়া আপনি একটু ভৌতিক বা অলৌকিক শক্তি খুব সহজে অ্যাবজর্ব করতে পারবেন। খুব সেনসিটিভ মানুষদের দেখা যায়, খুব সেনসিটিভ। অন্যের দুঃখ, কষ্ট এরা খুব সহজেই বুঝতে পারে। অন্যের দুঃখতে এরা কেঁদে ফেলে। সিনেমা দেখতে, দেখতে কেঁদে ফেলবেন আপনি। দেখবেন সিনেমা দেখতে, দেখতে কোনো ইমোশনাল সিনে আপনার কিন্তু দুঃখ চলে আসবে। ঠিক আছে? দেখুন নিম্নমঙ্গল থেকে যাই গেছে, এদিক থেকে দেখুন অনেকগুলো রেখা আপনার কিন্তু কাজ করছে। এটা কিন্তু বাম হাতে। তাই যখনই যাকে বিয়ে করুন, অবশ্যই দেখে শুনে বিয়ে করবেন। বিবাহ রেখা এখানে থাকা একটা লম্বা রেখা এইভাবে শনিতে প্রবেশ করে গেলে বৈবাহিক জীবন নিয়ে কিন্তু বড় কষ্ট পেতে হতে পারে। হ্যাঁ, আবার বলি দাম্পত্য বা বৈবাহিক জীবনে আপনাকে প্রচুর ডিস্টার্ব হতে পারে। তাই বিয়ে করার আগে অবশ্যই ১০০ বার কুণ্ডলী বিচার না করে বিয়ে করবেন না। ঠিক আছে? খুব ভালো কথা ভাই। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। দেখে শুনে বিয়ে করবেন। এবার বললেন দেখে বিয়ে করলে কি হবে না? না, অনেকটা কন্ট্রোল করতে পারবেন। যদি দেখেন যে মানুষটি খারাপ, পরিবারটা খারাপ, তাহলে ওখান থেকে গিভ আপ করে নেবেন। ঠিক আছে? এদিক থেকে রেখা এইভাবে, 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 এইভাবে গেছে। এতগুলো নিম্নমুখী রেখে যাওয়া, যেমন ঊর্ধ্বমুখী এগুলো যেমন সম্পর্ক নষ্ট বলা হয়, এটা প্রেম সম্পর্ক নষ্ট, এটা পরিবারের সম্পর্ক নষ্টকে নির্দেশ করে। পরিবারের সম্পর্ক কিন্তু একটুতেই প্রবলেম হবে। মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছেন? অনেকগুলো প্রোগ্রেস লাইন এসেছে। বুদ্ধি বাড়বে। ঠিক আছে, বাম হাতে অতটা গুরুত্ব দেব না আমরা, ডান হাতে গুরুত্ব বেশি। এখন ডান হাতে যদি দেখা যায় স্ট্রাগল করতে হবে কিনা, দেখুন এদিক থেকে রেখা উঠেছে স্ট্রাগল করতে হবে। এই দিক থেকে অপরচুনিটি আপনার হাতে যথেষ্ট আছে। হাতে লাক্সারি পাওয়ার যোগও দেখতে পাচ্ছি, কিন্তু শুক্র গর্ত হওয়ার কারণে মানসিক অস্থিরতা থাকবে। বাড়ি গাড়ি করতে পারবেন কি না? হ্যাঁ, খুব তাড়াতাড়ি বাড়ি গাড়ি করতে পারবেন, সম্পত্তি করতে পারবেন। তবে প্রপার্টিতে বিনিয়োগ করুন, ওটা আপনার জন্য মঙ্গলময় হবে। এখান থেকে ছোট্ট এইটুকু ভাগ্যরেখা। তাই বাইরে থেকে ভাগ্যরেখা কাজ করছে চন্দ্র থেকে, তাই বিদেশ থেকেই আপনার ভাগ্য খুলবে। যাদেরই দেখবেন এই দিক থেকে খুলে তাদের বিদেশ থেকে ভাগ্য খুলবে। এই যত পেমেন্ট করেছেন, ঘরে বসে উনি আমাদের ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসেই আমাদের এরকম ভিডিও পরিষেবা নিবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে? এমনি এমনি যারা মনে করছেন জ্যোতিষ শিখবেন বা জ্যোতিষীতে কোথাও আটকে গেছেন, জানেন বা নিজের পেশাতে কাজ করছেন, অনেকে নিউমোলজি করেন, অনেকে সংখ্যাতত্ত্ব করেন, অনেকেই আ আ কুণ্ডলী বিচার করেন। ঠিক আছে? তারা হস্ত বিচারের জন্য আমাকে ফোন করেন। কিছু, কিছু জায়গায় আটকে গেলে আমার কাছে হেল্প নিতে পারেন। আমরা আপনার থেকে হেল্প করব। আর যারা পেশা নিতে চাইছেন, পয়সা কামাবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা। যারা মোটামুটি শখে শিখবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা। চলুন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রেখাগুলো, এগুলো কিন্তু চাকরিকে ছেড়ে চলে আসাকে নির্দেশ করে। এই দিক থেকে রেখা উঠেছে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে বা একটু দূরে গিয়ে কাজ করতে পারেন। তবে একটু আপনাকে স্টাডি করতে হবে। পড়াশোনার জায়গাটাকে একটু বাড়ান, ভালো হবে। এমনি আপনার হাত ভালো, হাত খারাপ নয়। এবার আমরা কুণ্ডলী বিচার করব। দেখুন জন্মকুণ্ডলী। এই ভিডিও দেখার পরও জাতকের কিন্তু পার্সোনাল ভিডিও কিছুটা অংশ হবে। মানে এই ভিডিওটা কিছুটা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন। বাকি আরও যেগুলো মানে সত্যি কথা বলতে গেলে
সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না যে কথাগুলো, সেগুলো আমরা পার্সোনালি বলব। যেমন যেই বিষয়গুলো খুব গোপন তথ্য, সেগুলো তো আমরা সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না। কারণ উনি তো পেমেন্ট করেছেন। উনি তো পেমেন্ট করে জন্মকুণ্ডলীর হাতের উপরে ভিডিও পরিষেবা নিচ্ছেন। আগে তো আমরা এটাকে পার্সোনাল করে দিতাম। কিন্তু এখন আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছি কিছুটা অংশ পার্সোনাল করে দিচ্ছি। আর যারা আমাদের কাছে আগে ভিডিও নিয়েছিলেন, বছরে ৪ বার অন্ততপক্ষে কোনো ভালো জ্যোতিষকে নিয়ে নিজের হাত কুণ্ডলীটাকে একবার যাচাই করে নেবেন। দেখুন, এখান থেকে যদি দেখা যায়, লগ্ন দেখতে পাচ্ছি মেষ বৃষ লগ্ন, আর রাশি হচ্ছে মেষ বৃষ মিথুন রাশি। শনিচন্দ্র বিষ যোগ, এটা কিন্তু একটু ডিস্টার্ব যোগ, ঠিক আছে? এবং লগ্নে রাহু, সপ্তমে কেতু, সবাইকে সন্দেহের চোখে দেখা, প্রচণ্ড সন্দেহ থেকে যায়। ফোর্থ হাউসে মঙ্গল আছে, মাতৃপ্রেমী, মায়ের সাথে খুবই ভালো সম্পর্ক, পিতার সাথে সম্পর্ক ভালো হয় না। তবে মায়ের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে বউ আর মায়ের মধ্যে একটা ডিস্টার্ব দেখা যেতে পারে। এটাকে ফোর্থ হাউসে মাঙ্গলিক যোগ বলা হয়। বৃহস্পতি উচ্চস্থ আছে আপনার, তা বৃহস্পতি ভালো। কিন্তু রাহু লগ্নে থাকা, সপ্তমে কেতু থাকলে এটাও কিন্তু দেখা যায় প্রচণ্ড সন্দেহ প্রবৃত্তি। এত সন্দেহ করলে জীবন সুখ হতে মুশকিল হয়ে যায়। শনিচন্দ্র বিষ যোগ, দ্বিতীয় স্থানে, তাই ধন পয়সা আসতে একটু ডিস্টার্ব হবে। তৃতীয় স্থানে বৃহস্পতি আছে, শুভ পন্থার ছেলে, সবসময় ভালো উদারভাবে চলবো। রবি বুধ বুধায়িত যোগ, বুধ আপনার ঠিক নেই, তাই সঠিক সময় ডিসিশন নিতে পারবেন না। বুধ যাদের দগ্ধ বকরি হয়, তারা লোকের জন্য হেভি ইন্টেলিজেন্ট, সব ঠিক 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 ঠিক, কিন্তু নিজের জন্য এরা কিন্তু ফ্লপ, একদম বুদ্ধি কাজ করবে না। তো এই জায়গাটা ঠিক করতে হবে। এখানে ডিগ্রি বিচার করা হয়, এগুলো ডিগ্রি, কুণ্ডলীর ডিগ্রি কত কী পেয়েছেন, কোন রাশি কত ডিগ্রি পেয়েছে, সেটাই বলা যেতে পারে। ভালো ডিগ্রি বিচার করার জন্য সেটা আমরা অবশ্যই ভিডিও শেষে বলছি, চলুন। শনির মহাদশা ২০১৩ থেকে ২০৩২, শনি খারাপ না, শনি খুব সবসময় খারাপ ফল দেয় না। শনি কিছু সময় ভালো ফল দেয়, কিছু সময় খারাপ ফল দেয়। রাহু কোথায় অবস্থান করছে সেটা দেখতে হবে। রাহু যেহেতু শনির আগে অবস্থান করছে, তাই শনি কিন্তু একটু ডিস্টার্বই দেবে। রাহু পরে অবস্থান করলে, এই মুহূর্তে যে দেখা যায়, দেখুন এইখানে শনির মহাদশা। এবার দেখি শনির সাথে মঙ্গল, আবার শনি মঙ্গল যোগ চলছে। এই সময় একটু সাবধানতায় চলবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট, পথ দুর্ঘটনার সম্ভাবনা আসতে পারে। অত্যন্ত বেশি টেনশন নেবেন না, অত্যন্ত বেশি স্ট্রেস নেবেন না, এগুলো কিন্তু ভাবতে হবে। জীবনসাথী কুণ্ডলী ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, শনি এবং মঙ্গল সপ্তমে, একটু ভেবেচিন্তে বিয়ে করতে হবে, কেন মাঙ্গলিক দোষ তৈরি করেছে আপনার সপ্তমে। বিয়ের পর একটু অন্য, আমি বলতে পারছি না, যাক ভিডিওটা দেখুন, ভিডিওর পরে আমরা আলোচনা করব। তবে আর যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও নিচ্ছেন, তারা অবশ্যই, তাদের জন্য ধন্যবাদ। কারণ আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও নিচ্ছেন বলেই কিন্তু পাবলিক আমাদের ভিডিও দেখতে পাচ্ছে। যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও না নেন, আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু রিয়াল হাতের উপরে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো করি, পেমেন্ট করেছেন, ঘরে বসে নিচ্ছেন। ভাই একটা কমেন্ট করবেন আপনি, হ্যাঁ? ভিডিওটা কেমন লাগলো, মূল্যবান মতামত দেবেন, ঠিক আছে? কারণ আপনাদের একটা কমেন্ট হয়তো ফ্রি, কিন্তু আমাদের কাছে এটা অনেকটাই অনেক বড় ব্যাপার। ঠিক আছে? আপনার রিয়াল, আপনি মানুষ, সেটা যেন মানুষ জানতে পারে। ঠিক আছে? বা যদি কমেন্ট না করতে ইচ্ছা করে, করবেন না। কারণ অনেকে আবার রিয়েলিটি লুকাতে চায়, সেজন্য। এদিক থেকে রেখাটা উঠেছে। ঠিক আছে, ঠিক আছে। ভালো হাত আপনার। এগুলো ভালো চিহ্ন, এগুলো ভালো চিহ্ন, এগুলো ভালো চিহ্ন। এই চিহ্নগুলো থাকলে কী হতে পারে? এটা প্রশ্ন আপনাদের সবার মনে জাগে। দেখুন, এই চিহ্নগুলো থাকলে জীবনে সফল হতে পারবেন আপনি। সাকসেস পাবেন, অ্যাচিভমেন্ট হবে, উন্নতি, 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 উন্নতি হবে। এই যে লয়ালিটি, সততা চিহ্ন, এটাকে বলে সৎ মানুষের চিহ্ন। এরকম মানুষরা খুব ভালো পোস্টে, উন্নতিপর জায়গায় যেতে পারে। কারণ এটাকে বলে লয়াল চিহ্ন। এবং লয়াল চিহ্ন কেন? এই যে দেখতে পাচ্ছেন, রাহু এবং এটাকে শুক্রকে আলাদা করেছে। এই রাহু এবং শুক্রকে আলাদা করে এই চিহ্নটা। তাই এদের লয়াল বলা যেতে পারে। ঠিক আছে? এখানে ফাঁক আছে, এগুলো প্রবলেম। ঠিক আছে? ভিডিও দেখে আপনি ফোন করবেন। আর আপনার কিছুটা অংশ আমি পার্সোনাল ভিডিও করে দিচ্ছি। আর এটাই, এই পর্যন্ত ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।